আসসালামাইকুম। রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওগুলো যারা দেখেছেন, লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে কৃতজ্ঞ, শুভেচ্ছা সবার প্রতি। আজকে ঈদের আগের দিন অর্থাৎ ঈদের একদিন আগে আমার আজকে ডক্টর ছিল। তো ডক্টরের কাছে আমরা সকালে বের হয়ে গেলাম। ওখানে ডক্টর আসলে আজকে হসপিটালে অতটা ভিড় ছিল না, তো আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা ডক্টর পেয়ে গেছি এবং আমাদের রিপোর্ট আগে উঠালাম। গতকাল আসলে ব্লাড দিয়ে আসছিলাম, রিপোর্ট উঠিয়ে ডক্টর দেখালাম। তো দেখিয়ে তারপরে আমরা বাসায় চলে আসবো। এই মুহূর্তে মনে হলো যে একটা সানগ্লাস কিনি, কারণ আমি আসলে কয়েকদিন আগে একটা সানগ্লাস কিনেছিলাম, খুব ভালো। তো ওই সানগ্লাসটা আসলে কোনোভাবে আমার ব্যাগ থেকে কেউ একজন নিয়ে গেছে কোনো একটা প্রোগ্রামে। তারপরে আমার সানগ্লাসের প্রতি একটু ফ্যাসিনেশন বেশি, একদম অনেক ছোটোবেলা থেকে আমি প্রচুর সানগ্লাস কিনি এবং প্রতিটা ব্যাগে একটা করে সানগ্লাস থাকে। তো এইবার অনেকগুলো সানগ্লাস ভেঙে গেছে, হারিয়ে গেছে। তো যাই হোক, সানগ্লাস আমি বললাম যে একটু দাঁড়াও, আমি একটা সানগ্লাস কিনবো। এটা হচ্ছে আপনার দুইটা দোকান আছে, এটা মিনিসো, এটা 7 নম্বরে। তো 7 নম্বরটাতে গেলাম, একদম আমাদের বাসার কাছে এটা। তো ওখানে গিয়ে আমার একটা ইয়েতে আরেকটা আছে আপনার হচ্ছে জমজম টাওয়ারের পাশে, কিন্তু ওইটাতে সানগ্লাসটা খুঁজতে গিয়েছিলাম কয়েকদিন আগে, সেমটা পাই নাই। তো এইখানে আসছি যেটাতে হয়তো পেতে পারি। তো পেয়েও গেছে, এখানে এসেই পেয়ে গেছে যেটা আমি চাচ্ছিলাম মেনলি। তো যাই হোক, একটু এক্সপেন্সিভ হলেও সানগ্লাসগুলো দেখতে অনেক সুন্দর। মিনিসোর সানগ্লাসগুলি, মিনিসোর সব কিছুই সুন্দর কিন্তু অনেক দামি। চায়নার দোকান, ভালোই সব কিছুই পাওয়া যায় এখানে। তো আমার হাজব্যান্ডও মানে আমার মেয়ে এবং হাজব্যান্ডও বলতেছিল যে সানগ্লাসটা যেহেতু হারিয়ে ফেলছো, একটা কিনে ফেলো, হ্যাঁ, আরেকটা নতুন করে। তো অনেকদিন ধরে যাচ্ছি, শরীর তো আর ভালো থাকে না। আজকে একটু ভালো লাগলো ডক্টরের কাছ থেকে আসার পথে, তাই ভাবলাম যে একটু নেমে 5 মিনিট লাগবে, একটু কিনে ফেলি। তো ওখানে গিয়ে একটু ভিডিও করলাম, সানগ্লাসগুলো একটার পর একটা চোখে দিয়ে দেখলাম। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কোনটা নিব। আমার হাজব্যান্ড যেটা বলছে ঠিক সেটাই নিলাম। যেহেতু ঈদের আগের দিন রাস্তাঘাটে হচ্ছে গরুর হাট বসে, তো আজকে আমাদের প্ল্যান আছে আমার ননসের বাসায় একটু যাব। তো গরুর হাট, তো আমরা ভাবছিলাম যে এবার যে 10 নম্বরের দিকে একটা বসেছে, বুঝি নাই আসলে, বোকার মতো আজকে। যাই হোক, মানুষ যেটা বলেছে ওইটাই বিশ্বাস করেছি। অন্যবার তো আমরা একটু গরুর হাট একটু দেখতে যাই দূর থেকে, ভালো লাগে, কিন্তু এবার আর কোথাও যাওয়া হয় নাই সব কিছু মিলে। এখানে পারফিউমগুলিও খুবই ভালো, পারফিউম বা ডল যেগুলো আছে সব কিছু ভালো। তো সানগ্লাস আমি আসলে যেটা নেওয়ার উদ্দেশ্যে এসেছি এটাই পেয়ে গেছি। তো এটা আমি আমার হাজব্যান্ডকে একটু পরে দেখাচ্ছি। তো হাজব্যান্ড বললো যে হ্যাঁ সুন্দর লাগছে, নিয়ে নাও। পরে নিয়ে নিলাম। মিনিসো, আমার মেয়েরা খুব লাইক করে মিনিসো থেকে কোনো কিছু কিনতে। পেমেন্ট করছি কার্ড দিয়ে। পেমেন্টটা করা শেষ, আমরা বের হয়ে গেছি। তো বের হয়ে যাচ্ছি, এই মুহূর্তে আমার মনে হলো যে টমেটো, শসা এবং গাজর লাগবে। একটু গাড়িটা নিয়ে সামনে যাই, একটা বাজার আছে আমাদের 14 নম্বরে, এটা হচ্ছে 14 নম্বরে, এটা হচ্ছে জহুরা মার্কেট। তো ওখান থেকে একটু নিব। তো যেতে যেতে দেখি এখানে প্রচুর রাস্তার মধ্যে ছাগল নিয়ে মানুষ বসে আছে, মানে এটা আনবিলিভেবল। আমি একটা চিত্র শুধু দেখালাম, সব শেরপুর, তারপরে হচ্ছে ময়মনসিংহ,
ওই এলাকা থেকে হালুয়াঘাট থেকে আসছে। ওদের ছাগলগুলো আসলে বিক্রি হচ্ছে না, খুবই করুণ মনে হচ্ছিল দৃশ্যটা, খুবই খারাপ লাগছিল। মানে কেউ 30টা কেউ 20টা ব্যবসা করার জন্য নিয়ে আসছিল। তো এবং ছাগল যেগুলো আনা হয়েছে দাম অর্ধেকের চেয়েও, গত বছর বা এর আগের বছর বা আগের বছরগুলির চেয়ে অর্ধেক দামেও বিক্রি করতে পারছে না। এটা সবচেয়ে করুণ ছিল। এই রোদের মধ্যে বসে আছে, খাওয়া নাই। তো ওনাদের কয়েকটা ইন্টারভিউ আমি নিয়েছি এবং এটা একটা ভিডিও করেছে, আগে ছেড়েছি। তো যাই হোক, ওখান থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে গোসল করে নামাজ টামাজ পড়ে আমার ননসের বাসায় স্টার্ট করলাম ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস। তো এসে একটা এমন জ্যামে পড়লাম সন্ধ্যার আগে। আমরা আসলে আসরের নামাজ পড়ে রওনা দিয়েছি, যেতে মাত্র 15 মিনিট সময় লাগবে ওই ভেবে, কিন্তু এখানে এসে একটা জ্যামে পড়ে গেছি। কারণ এখানে এসে বুঝলাম যে এটা গরুরহাট আশেপাশে কোথাও আছে। তো এখানে 1 ঘন্টার মতো জ্যামে পড়ে তারপরে ওনার বাসায় গিয়ে পৌঁছালাম। আমরা যখন ওনাদের লিফটে উঠছি তখন মাগরিবের আজান দিচ্ছিল। কি সুন্দর গরু, সবাই ট্রাকে করে গরু নিচ্ছে, 2-1 জন হাঁটায় নিচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে ট্রাকে করে, ছোট ছোট ভ্যান ট্রাক যেটা আছে ওইটাতে করে নিচ্ছে। তো উত্তরা মেট্রো রেলের নিচে দিয়ে আমাদের যেতে হয় মিরপুর ডিওএইচএস গেলে। আমার ননসের বাসা খুবই কাছে, 15 মিনিট সময় লাগে। তো যাচ্ছিলাম যে আসলে যাওয়া হয় না, শরীর ভালো থাকে না, আজকে ঈদের আগের দিন একটু দেখা করে আসি। তো এরকম সিচুয়েশনে পড়বো এটা বুঝি নাই আসলে একদমই। আমার মেয়েরাও যাচ্ছে আমাদের সাথে। একদমই জ্যামে পড়ে গেলাম, অনেক সময় ধরে জ্যামে ছিলাম, কিন্তু ভালো লাগছিল গরুগুলো দেখে যে আমরা মানে গরু নিয়ে যাচ্ছে মানুষ ট্রাকে করে, এটা আমি উপভোগ করি। আর আমার মেয়েরাও দেখছিল, কিন্তু ওদের হচ্ছে অনেক কষ্ট হচ্ছে যে গরুগুলো দাঁড়ায় যাচ্ছে, ওদের গরুগুলি কমফোর্টেবলভাবে যাইতে পারছে না। এগুলো তো থাকেই। আমরা যারা পশু কোরবানি দিই আমরা আসলে এগুলির দিকে একদমই নজর দিই না। এক গরুর সামনে আরেক গরু জবাই করি, মানে একটা দেখা যায় একটা ছাগলের সামনে আরেকটা ছাগল জবাই করি। তো এটা আসলে ঠিক না। হ্যাঁ, একটা পশুর সামনে আরেকটা পশু, একটা মানুষের সামনে যদি আরেকটা মানুষকে জবাই করে কেমন লাগবে? ওরা বোবা প্রাণী। তো এটা খুবই মর্মান্তিক ছিল। আমার মেয়েদের এটা খুবই কমপ্লেন যে বাংলাদেশ গভর্নমেন্ট এটা কেন দেখে না, বা এই যে গরুদেরকে কষ্ট করে সেই অনেক দূর থেকে আনে, দাঁড় করায়, বসার কোনো জায়গা নাই, কতক্ষণ একটা গরু দাঁড়ায় থাকতে পারে। তো যাই হোক, ওদের কমপ্লেনগুলি শুনছিলাম আর যাচ্ছি। আমি বলছি, মা এটা আমাদের তো আসলে আমরা হয়তো বলতে পারবো, বাট এটা তো এটা প্রশাসন দেখার কথা। যাই হোক, দেখেন কি পরিমাণ গরু যাচ্ছে ছোট ছোট ট্রাকে করে। তো আমরা তো একটা বিশাল জ্যামে পড়ে গেলাম আর কি। আবার 2-1 জনে হাঁটা নিচ্ছিল। আগে যেমন গরুর গলায় মালা পরানো থাকতো, এখন আর এগুলো দেখা যায় না আসলে। আর এই মেট্রো রেলের এই নিচটা 1 কিলোমিটার রাস্তা। এমন যখন প্রাইম মিনিস্টার উদ্বোধন করতে আসে, একদম অল্প জাস্ট 5-6 হাত রাস্তা একটু পাকা করা হয়েছে, বাকিটা 2 পাশে প্রায় 15-20 হাত রাস্তা পাকা করা হয় নাই। এতই খারাপ অবস্থা। আর সব গাড়ি মিরপুর থেকে এখন এই রাস্তা দিয়ে ঢোকে। তো এই রাস্তাটা সামান্য একটু রাস্তা, 1 কিলোমিটার রাস্তা পাকা করলে কি হতো, মানে এটা হইলে মানুষের আসা যাওয়া যে কত সুবিধা হতো। এখানে ছোট ছোট চলে, ওই যে এটা কি টেম্পো, তারপরে হচ্ছে ইজি বাইক, মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেট কার, কিন্তু এই সামান্য 1 কিলোমিটার রাস্তার জন্য খুবই ভোগান্তিতে পড়তে হয়। এই জ্যামটাও লাগতো না যদি এই 15-20 হাত রাস্তার মানে করা হতো। 15-20 হাতও না, এই পাশে 4-5 হাত, ওই পাশে 4-5 হাত করলেই হয়ে যেত। তো এটা হয়তো ফিউচারে করবে, কিন্তু এটা একবারে করে ফেললে আর এই ঝামেলাটা হতো না। গরুগুলো 1-2 জন হাঁটায় নিচ্ছে, এটা আমার খুব মানে সুন্দরও লাগছিল। একটা গরুর মালা, চমৎকার একটা মালা পরানো। আমরা কাছাকাছি চলে আসছি মিরপুরের। এই যে দেখা যাচ্ছে বিল্ডিং, মানে ডিওএইচএস এর চলে আসছি অনেকটা কাছাকাছি। একদম মাগরিবের আজান দিবে এরকম অবস্থায়। উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। আমার ইদানিং শরীরটা ভালো থাকে না, আজকে একটু মাশাআল্লাহ ভালো ছিল বিধায় হচ্ছে এত জায়গায় ডক্টরের কাছে, তারপরে হচ্ছে মিনুসতে, তারপরে হচ্ছে আবার শসা টমেটো কিনলাম, তারপরে মানে
ছাগল নিয়ে যারা বসছে তাদের বেশ কয়েকটা ইন্টারভিউ নিলাম। তারপরে আবার ননসের বাসায় যাচ্ছি। মানে একদিন শরীরটা ভালো থাকলে মোটামুটি অনেক কিছু করে ফেলি। এটা মানে আমি যেহেতু পারি না শুয়ে থাকা বা বিছানায় বসে থাকা, শুয়ে থাকা, এটা পারি না। আমি যতক্ষণ আমার শরীর চলে ততক্ষণ দেখা যায় যে আমি কাজ করতে থাকি বা আমার যে দায়িত্বগুলো এগুলো পালন করি। তো ওনারা এসছে আসলে কানাডা থেকে বেশি অনেক দিন, 1 বছর পরে এসছে। তো ওনারাও এখনও সেটেল হয় নাই। তো মনে হলো যে ওনারা খাবার টাবার পাঠাচ্ছে আমার বাসায়, কিন্তু আমারও তো একটু যাই দেখা করা উচিত মনে হচ্ছিল, এই জন্য যাচ্ছি। আমার ননসের হাজবেন্ডও খুবই অসুস্থ, আমিও অসুস্থ। ওনারা চাচ্ছে আমাকে দেখতে, আমি চাচ্ছি ওনাদেরকে দেখতে, এইভাবে করে আসলে যাওয়া। তো ওনাদের বাসায় গিয়ে আমরা বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টার মতো ছিলাম, 1-1.5 ঘন্টার মতো। তারপরে আবার ব্যাক করেছি। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাক করার সময় যে আমরা জ্যামে পড়লাম। মানে গরুর হাটটা আমরা আসলে বুঝি নাই, যাওয়ার সময় ভাবলাম যে হয়তো দূরে গরুর হাট, এইখানে জ্যামটা লেগেছে। আসলে কিন্তু আশেপাশেই কোনো জায়গায় হাট ছিল একেবারেই। মানে আমরা 9টার সময় এখানে মানে এই যে স্টেশনগুলোর নিচে, মেট্রো রেলের স্টেশনগুলোর নিচে এসে পৌঁছালাম। আর 11টা পর্যন্ত আমরা একই জায়গায় দাঁড়ানো ছিলাম। মানে আমার হাজব্যান্ড তো অসম্ভব বিরক্ত হয়ে গেছে, এবং আমার বাচ্চাগুলি, আমাদের আসলে খিদাও লেগেছিল, রাতে বাসে এসে খাবো। সব কিছু মিলে মানে আমরা কোনোভাবেই ছুটতে পারছিলাম না জ্যাম থেকে। খুবই আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে একটা পথ বের করে দাও যে আমরা কোনোভাবেই ডান দিকে ফিরে মানে ইউটার্ন নিয়ে আমরা বাসায় চলে যাব। কিন্তু একেবারেই পুরো 2 ঘন্টা, 2.25 ঘন্টা আমরা এক জায়গায় ছিলাম। এখানে আশেপাশে কোথাও গরুর হাট। তো এটা আমরা যাওয়ার সময় বুঝিনি, আমরা যাওয়ার সময় দেখেছিলাম যে গরু যাচ্ছে, বাট এইটা যে এই আশেপাশে হবে বোঝা যাচ্ছিল না। মেট্রো রেলে তখনও মানুষ এই যে ওঠানামা করছে, দ্যাট মিনস তখনও মানে মেট্রো রেল চলছিল এত রাতে। এত রাতে তো মেট্রো রেল চলে না, কিন্তু নিশ্চয়ই এটা ঈদের আগের কারণে হয়তো খোলা রাখা হয়েছে, জানি না। একটু সর্দি লেগেছে আমার। যাই হোক, এই যে মেট্রো রেলের লোকজন তখনও 1-2 জন করে নামছে, দ্যাট মিনস তখনও চলছে। আমরা তো একটা জায়গায় দাঁড়ানো, একদমই দাঁড়ানো ছিলাম। এই যে গরু নিয়ে ওই পার দিয়ে যাচ্ছে, যে রাস্তাটা দিয়ে আমরা একটু আগে আসরের নামাজে পরে গিয়েছিলাম, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছে। আর আমরা এখন বাম দিক দিয়ে ব্যাক করছি। তো যেতে 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 যখন একটু একটু করে জ্যাম ছাড়ে, আমি ভাবছিলাম যে সামনে গিয়ে হয়তো ইউটার্ন নিয়ে আমরা ব্যাক করতে পারবো। পরে ইউটার্ন নিতে পেরেছি আসলে একটা সময় গিয়ে আর কি। কি পরিমাণ ট্রাক, মানুষ এবং গরু, মানে ঢাকাতেই মনে হয় এরকম একটা অবস্থা। এবার কিন্তু গরুর দাম অনেক বেশি। আমরা ইউটার্ন নিয়ে নিয়েছি, গরুর দাম অনেক বেশি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম আজকে তাকে গরুটা কিনে ফেলতে, কিন্তু সে বলে না, ঈদের আগের দিন কিনবো। মানে এটা যে ধরা খাবে এটা একদম 100%। ঈদের আগের দিন সবসময় গরু সবসময় পাওয়াও যায় না, বাজার অনেক সময় হয়ে যায়, মানে গরু সরাই ফেলে, গরু চলে যায় অন্য মার্কেটে বা বিক্রি হয়ে যায়। তো এটা রিস্কের মধ্যে থেকে গেল। তো আমরা এখন সেক্টরের ভিতরে ঢুকে গেছি। কি যে সুন্দর সবুজ ঘাসের উপর দিয়ে মানুষ গরু নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা একদম সেক্টরের ভিতরে চলে আসছি। আমি সবসময় আপনাদের সাথে কোনো কিছু করলে, এই যে বিমান নামছে, যেহেতু এয়ারপোর্ট কাছে, তো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি কোনো কিছু করলে, কোথাও গেলে। এটাও জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঈদের আগে। আর ছাগল নিয়ে একটা ভিডিও করেছি, মানুষের কত দুর্ভোগ, কত কষ্ট পাচ্ছে এত দূর থেকে লোকজন এসে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।